নাটকীয়ভাবে বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যাচ্ছে দর্শক। এবং এই মোড় ঘুরানো বিশ্ব রাজনীতি স্বাধীন বাংলাদেশে 54 বছরের ইতিহাসে জামাত বিএনপির জন্য, ক্ষমতায় বিএনপি, বাট সুখবর ফর বোথ বিএনপি অ্যান্ড জামাত, তাদের জন্য এক মহা সুখবর। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তিত বিশ্ব রাজনীতির অ্যাপারেটাসে ঘুরে ফিরে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা হচ্ছে তাদের আসল সুখবর। বাংলাদেশে কে ক্ষমতা আসবে কে আসবে না, যারা বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি অতি সূক্ষ্মভাবে দেখেন বা বোঝেন বা বোঝাপড়া রয়েছে, তারা এটা বুঝবেন, সাদা চোখে আপনি বুঝবেন না। যেমন 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা এসেছিল, কিন্তু 2006 তাদের করুণ পরিণতি হয়েছে। 111-এর মধ্য দিয়ে তাদের ফাঁসি হয়েছে। কেন হয়েছে জানেন? এটার সাথে বিশ্ব রাজনীতি জড়িত। আজকে এই গল্পটা আপনাদেরকে বলি যে কেন পরিবর্তিত বিশ্ব রাজনীতি বিএনপি জামাতের জন্য সুখবর। হোক বিএনপি সরকারি দল, হোক জামাত বিরোধী দল, কিন্তু না, বিএনপি জামাতের জন্য একটা নিরাপদ পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, একটা মসৃণ পথচলা দেখতে পাচ্ছি, যদি তারা মহা কোনো ভুল না করে। মার্কিন যুক্তরাষ্ট্র 2001 সালের পরেই, তাদের ওয়ার অন টেরর শুরু করার পরেই বাংলাদেশকে বলেছিল, খালেদা জিয়াকে বলেছিল, তোমরা ওয়ার অন টেররে অংশগ্রহণ করো, আমাদেরকে সেনাবাহিনী দাও, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য দাও, যারা আমাদের সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা পাকিস্তানে হামলা করবে, আফগানিস্তানে হামলা করবে, যারা লাদেন খুঁজবে, ইত্যাদি ইত্যাদি। ওয়ার অন টেররে সারা পৃথিবী অস্থির করে দিয়েছিল, আপনাদের নিঃসন্দেহে মনে আছে। ইরাককে ধ্বংস করে দিয়েছিল। কি একটা অস্থির পরিস্থিতি, মুসলিম দেশগুলোতে বেছে বেছে হামলা করেছে। কিন্তু তৎকালীন বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার বলেছিলেন যে না, আমরা আফগানিস্তানে হামলায় আমরা জড়িত থাকতে পারি না। কোন মুসলিম দেশে হামলা করতে যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আমরা দিতে পারি না। তখন থেকে যুক্তরাষ্ট্র বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, এবং এই ক্ষোভ থেকেই 111 ঘটেছে যুক্তরাষ্ট্র ভারত, এবং একটা পর্যায়ে বিএনপি জামাতের করুণ পরিণতি হয়েছে। ফাঁসি থেকে শুরু করে দীর্ঘদিন ফেসিবাদের কবলে ছিল, আপনারা জানেন। খালেদা জিয়াও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। কিন্তু যদি খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী এই দুইজন রাজি হতেন যে না ঠিক আছে, আমরা ওয়ার অন টেররে অংশগ্রহণ করছি, আমরা সেনাবাহিনী দেবো, কয় হাজার লাগবে বলেন, আমাদের সেনাবাহিনী আফগানিস্তানে যে যুদ্ধ করবে, উই আর পার্ট অফ সন্ত্রাস বিরোধী যুদ্ধ, তাহলে জামাতকে মৌলবাদী, জঙ্গি এগুলো কিছুই বলতো না। তখন জামাত হতো প্রগতিশীল ইসলামী দল। যেমন সৌদি আরবের শরিয়া আইন, এটা নিয়ে আমেরিকার মাথা ব্যথা নেই, ওরকম জামাত ইসলামী দল, এটা নিয়েও আমেরিকার কোনো মাথা ব্যথা থাকতো না। তখন জামাত অন্যভাবে উপস্থাপিত হতো যুক্তরাষ্ট্রের কাছে। বাট নিজামী খালেদা রাজি হয়নি বলে তখন বিএনপি সরকার হয়ে গেছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, আর জামাত হয়েছে জঙ্গি। এবং এই কারণেই 111 ঘটেছে, ক্ষমতা আসতে পারেনি। কিন্তু what would be the scenario if Bangladesh would participate in war on terror with US? What would happen? তখন যেটা ঘটতো, 2006 সালের নির্বাচনে আবার বিএনপি জামাত ক্ষমতা আসতো ওয়ার অন টেররে অংশগ্রহণ করলেই। কারণ তখনকার বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এতটা পাওয়ার ছিল, তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারত। যেটা আমরা দেখি যে 111 ঘটাতে পেরেছে। 111 সরকার ইচ্ছা মতো সব সাজিয়ে একদম পছন্দ মতো ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছে। সব আওয়ামী লীগকে দিয়ে গেছে, জামাতকে 2টা সেট ধরিয়ে দিয়ে গেছে। পুরোটাই যুক্তরাষ্ট্র এবং ভারতের খেলা, মার্কিন ডিপ স্টেট এবং রয়ের খেলা। এর মানে ওই ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড অর্ডারে, ওয়ার্ল্ড সিস্টেমে, ইউএস হেজিমনি ওয়ার্ল্ড সিস্টেমে কি করতে পারতো বা পেরেছে, জাস্ট এই এক্সাম্পলটা দিলাম। নইলে অবশ্যই 2006 সালের নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জামাত ক্ষমতা আসতো। দর্শক, এখন যুক্তরাষ্ট্রের সেই শক্তি এখন আর নাই। অলরেডি অর্থনীতির দিক থেকে, ইকোনমিক্সের দিক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক লিডার এখন আর যুক্তরাষ্ট্র নাই, এখন চীন হয়ে গেছে। যদিও চীন বিশ্ব অর্থনীতির লিডার হয়েছে, বাট পুরোপুরি সুপার পাওয়ার এখন পর্যন্ত হতে পারেনি, বাট অন দি ওয়ে। আর যুক্তরাষ্ট্রের সেই মোরলগিরি এখন আর চলে না, ইরানে তো ধরা খেয়েছে। যুক্তরাষ্ট্রের এই ডিক্লাইনিং সিচুয়েশনের উপর ভিত্তি করে বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তার জন্য আলাদা
কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট করছে, যেমন মক্কা চুক্তি ইত্যাদি ইত্যাদি। তো এখনকার বাস্তবতায় আর যুক্তরাষ্ট্র আগের অবস্থানে যেতে পারবে না। আর এ ধরনের একটা দেশের সুপার পাওয়ার হওয়া একটা সাইকেলের মধ্যে থাকে। যুক্তরাষ্ট্রের সাইকেল শেষ, এখন চীনের সাইকেলের সময় এসেছে। এখন দেশগুলো যে যত আগে চীনের কাছে যেতে পারবে তার অবস্থা তত ভালো হবে। যেমন 1945 সালের দিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে দেশ যত তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র বলায় ঢুকতে পেরেছে, সেই দেশের কপাল তত তাড়াতাড়ি খুলে গিয়েছে। কারণ যে পয়সা দিতে পারে সেই সেরা। পয়সার উপরে কোনো রাজনীতি নাই, এটা মনে রাখবেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কাউকে পয়সা দিয়ে সাহায্য করতে পারে না। তারাই ট্রিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন ডলারের লোনে আছে। যুক্তরাষ্ট্রে হিউজ বেকারত্ব, এখন লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীর ভিসা বাতিল করে, পাসপোর্ট বাতিল করে, তাদেরকে রিপোর্ট করার কথা বলে। এমন অবস্থা খারাপ, তারা খাওয়াতে পারে না, পড়াতে পারে না, কাউকে পয়সা দিয়ে সাহায্য করতে পারে না। কম সুদে লোন দেয়া, এটা সুপার পাওয়ার হওয়ার একটা মানদণ্ড। কম সুদের লোন তো দূরের কথা, বড় সুদের লোন দিতে পারে না, নাই পয়সা নাই, দেবে কি? আর চীন কিন্তু কম সুদের লোন দিতে পারে। বুঝতে পারছেন? তো বাংলাদেশ সঠিক সময় আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে। যদিও ব্যালেন্সিং এর নামে এখনো এক পা যুক্তরাষ্ট্র ভারতের দিকে রাখার চেষ্টা করছে, এটা আবার চীন ভালোভাবে নিচ্ছে না। কিন্তু বাংলাদেশ এটাও ফিল করছে যে না, আমাদের চীনের কাছে ভালোভাবে যেতে হবে, নইলে চীন পয়সা পাতি দিবে না। চীনের একটা সিস্টেম আছে, তারা বলবে এইটা করলেই এইটা করলেই দিব, যা লাগবে দিব, ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, দিন শেষে কাজ করবে না, আটকে রাখবে। কারণ আপনি আমেরিকার কোলে মাথা রেখে বা তলে তলে যোগাযোগ রেখেও চীনের পয়সা পাবেন না। এই যে বিশ্ব রাজনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে, এই প্রেক্ষাপটে মক্কা চুক্তি। এই প্রেক্ষাপটে আরেকটা বক্তব্য দেখেন, আমি যেটা বিশ্লেষণ করছি এই এপিসোডে, মুসলিম দেশের বিরুদ্ধে আগ্রাসনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না। এর মানে এক মুসলিম দেশে আর এক দেশ বা সেই যুক্তরাষ্ট্র বা অন্য কেউ আগ্রাসন চালাবে, নিজেদের ভূখণ্ড ব্যবহার করে, এটা হবে না। এটা ইরান বলেছে, মুসলিম দেশের উচিত অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। তেহরান অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে। এই যে মুসলিম নিরাপত্তা, মুসলিম সিকিউরিটি, ইসলামিক ন্যাটো, এই বিষয়গুলো সামনে আসছে এবং মুসলিম দেশগুলোর বিরুদ্ধে হামলা করতে, ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আলাপ উঠছে। কারণ এটা তো আর ইরান বললেই হবে না, তবে বিশ্ব রাজনীতির রিয়ালিটিতে এটাই হবে। যেমন মক্কা চুক্তি তার প্রমাণ। মক্কা চুক্তিতে ধীরে ধীরে মুসলিম দেশগুলো অনেকেই আসবে। এতে বিশ্ব রাজনীতির অ্যাপারেটাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই বাস্তবতায় জেনারেল না, এখন তো সেই ইউএস লেড ওয়ার্ল্ড সিস্টেম, এখানে জামাত বাদ, বিএনপি বাদ, তারা ওয়ার অন টেররে যায়নি, কথা শুনেনি, অতএব তারা বাদ আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, এটা হবে না। আওয়ামী লীগের ভরসাস্থল শেষ, তাদের পাওয়ার শেষ, আওয়ামী লীগকে কেউ জাগিয়ে ধরবে না। এখন যে পৃথিবী চীন লেড যে ওয়ার্ল্ড সিস্টেম আসছে, তাতে বিএনপিও মূল্যায়ন পাবে, জামাতও মূল্যায়ন পাবে। হেলদি কম্পিটিশনে বিএনপি জামাত যারা ক্ষমতা আসতে পারবে আসবে। আগামীর পরিস্থিতি সেদিকে গিয়েছে সেটা বলবো না, যাচ্ছে।